আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংরেজিতে পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গত পর্বে আমরা নাউন চেনার উপায় নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব অ্যাডজেক্টিভ চেনার উপায়। অ্যাডজেক্টিভ চেনার উপায়ে তো আমরা নাউন চেনার উপায়ে একটা গল্পের মাধ্যমে শিখছিলাম। গল্পটা মূলত যে আহ, প্রথম এখানে যেই শব্দগুলো আছে, প্রথম প্রত্যেকটা শব্দ দিয়ে একটা গল্প তৈরি করা, আর ওই যে যেই শব্দের যে চিহ্নটা আছে ওই চিহ্ন দিয়ে অন্য শব্দের মধ্যে যদি পাই, যেমন এডুকেশন, শন পাওয়া গেছে, তো অন্য শব্দের মধ্যে পাওয়া গেলে ওই শব্দটাও নাউন। যেমন সিই যদি ইম্পর্টেন্স অন্য শব্দের মধ্যে পাওয়া গেল সেই শব্দটাও নাউন। যেমন ইম্পর্টেন্স, ডিপেন্ডেন্স, প্রেজেন্স, এরকম। তো আজকে ঠিক এরকম ভাবে অ্যাডজেক্টিভ চেনার উপায়েও আমরা গল্পটা ফলো করার চেষ্টা করি, একটা গল্প দিয়ে মনে রাখার চেষ্টা করি। আসলে গল্প বলতে কি, যাতে আমাদের শব্দের গুলো মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, যেরকম এই হ্যান্ডসাম। আচ্ছা, একটা একটা ছেলে হ্যান্ডসাম বা হিরোইক, বা মেয়ে হলে বিউটিফুল। তো একটা ব্যক্তি মানে সে হ্যান্ডসাম বা হিরোইক, হ্যাঁ, মেয়ে ছেলে হইলে, আর মেয়ে হলে বিউটিফুল, আর ওভারঅল জেন্টল বা ফ্রেন্ডলি, এবং সে তার কাজে, সে পড়াশোনা করুক বা কাজকর্ম করুক, সে তার কাজে অ্যাটেন্টিভ। এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো কি বিষয়গুলো ইম্পর্টেন্ট? যে হ্যান্ডসাম, হিরোইক হওয়া, বা মেয়ে হলে বিউটিফুল হওয়া, তারপর আর কি কি গুণ থাকতে পারে? জেন্টল, ফ্রেন্ডলি, পড়াশোনায় অ্যাটেন্টিভ, এই সবগুলোই কিন্তু গুণ। হ্যান্ডসাম, আমরা জানি দোষ গুণকে অ্যাডজেক্টিভ বলে, এমনিতেই আমরা জানি দোষ গুণকে অ্যাডজেক্টিভ বলে। তো আমরা কিছু গুণের নাম জানলাম: হ্যান্ডসাম, হিরোইক, বিউটিফুল, হ্যাঁ, হিরোইক, তারপরে মেয়ে, বিউটিফুল, জেন্টল, ফ্রেন্ডলি, তারপরে পড়াশোনায় অ্যাটেন্টিভ। তো এই বিষয়গুলো কিন্তু গুণ থাকা মানুষের জীবনে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক না? এবং শুধু ইম্পর্টেন্ট না, এগুলো ভ্যালুয়েবল, এগুলো কিন্তু মূল্যবান জিনিস। আচ্ছা, এখন কিন্তু সে যদি ইমোশনাল হয়ে যায়, মানে কথায় কথায় ইমোশন হয়ে যায়, বা তার কাজকর্মে কেয়ারলেস থাকে, মানে কাজকর্ম কেয়ার দিয়ে করে না, তখন এইটাই কিন্তু ডেঞ্জারাস হয়। এই বিষয়টা কিন্তু ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়। তো উপরের জিনিসগুলো হলো তার জন্য ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল, আর ইমোশনাল বা কেয়ারলেস তার জন্য কিন্তু ডেঞ্জারাস। এখন এই যে আমরা শব্দগুলো শিখলাম, তো প্রথম শিখলাম হ্যান্ডসাম। তো এই থেকে বোঝা যায় সাম জাতীয় সব শব্দই হলো অ্যাডজেক্টিভ। যেমন অসাম, কোয়ারেলসাম, তারপরে আইসি দিয়া তৈরি হিরোইক। আগে কিন্তু আমরা পড়েছিলাম নাউন চেনার উপায়ে হিরোইজম। হিরোইজম কিন্তু নাউন, কিন্তু হিরোইক কিন্তু অ্যাডজেক্টিভ। এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে ইকোনমিক, ড্রামাটিক, তারপরে যে বিউটিফুল শব্দটা বলছি, তাহলে ন্যাচারালি আমরা জানি ফুল বানানে দুইটা এল, কিন্তু কোন ওয়ার্ডের শেষে ফুল বানানে একটা এল। যেমন বিউটিফুল, হেল্পফুল, থ্যাঙ্কফুল, এটা কিন্তু একটা এল। তারপরে আমরা বলছিলাম সে জেন্টেল হবে, তো জেন্টেলের সাথে মিল আছে হাম্বল, নোবেল, হ্যাঁ। আর আছে NOVEL, নোবেল, ওটা তো উপন্যাস। আর NOBLE, এটা হলো মহৎ, মহান। আচ্ছা, তারপরে কি হবে? সে ফ্রেন্ডলি হবে। তো ফ্রেন্ডলির মতো মিল আছে নাও। ফ্রেন্ডলি কিন্তু আমরা জানি একটা বিষয়, আমরা জানি যে অ্যালয় থাকলেই এটাকে আমরা অ্যাজ অ্যাডভার্ব মনে করি। আসলে মূলত অ্যাডজেক্টিভ শেষের অ্যালয় গুলো হলো অ্যাডভার্ব। অ্যালয় থাকলে আমরা অ্যাডভার্ব মনে করি, কিন্তু নাউনের শেষে অ্যালয় গুলো কিন্তু অ্যাডভার্ব না, নাউনের শেষে অ্যালয় গুলো কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ডলি, মাদারলি, টাইমলি, এইগুলা। তারপরে সে পড়াশোনায় কি হবে? অ্যাটেন্টিভ। তো টিপ দিয়ে কি হতে পারে? ইফেক্টিভ, ক্রিয়েটিভ, হ্যাঁ। আর এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো লাস্টে ট জাতীয় গুলা, যেমন আগে ছিল, হ্যাঁ, আগে কি পড়ছিলাম? আগে যে স্বজাতীয় শব্দগুলো নাউন পড়ছিলাম, যেমন ইম্পর্টেন্টের নাউন ছিল ইম্পর্টেন্স, ডিপেন্ডেন্টের নাউন ছিল ডিপেন্ডেন্স, প্রেজেন্টের নাউন কি ছিল? প্রেজেন্স। এবার কিন্তু একটু ট জাতীয় শব্দগুলো যে লাস্টে এনটি থাকে, যেগুলো লাস্টে এনটি থাকে, যেমন ইম্পর্টেন্ট, ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট, এই শব্দগুলোই কিন্তু এখন অ্যাডজেক্টিভ। তারপরে আমরা পড়ছি যে
তাকে ইমোশনাল ভ্যালুয়েবল, নট অনলি ইম্পর্টেন্ট বাট অলসো ভ্যালুয়েবল। তো ভ্যালুয়েবল এর লাস্টে এবল, এনজয়েবল, কমফোর্টেবল, এগুলো অ্যাডজেক্টিভ। তো আবার আরেকটা জিনিস, নাউনের শেষে এল গুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। এইখানে একটা জিনিস খেয়াল করি যে এইখানে ছিল ভার্বের শেষে এল, ওইটা ছিল নাউন। আর এইখানে কিন্তু নাউনের শেষে একবার এলওয়াই আর একবার এল, দুইটাই অ্যাডজেক্টিভ। যেমন ইমোশন, ইমোশনাল, কালচারাল, হ্যাঁ, ইনভারমেন্টাল, তো এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো তাকে কেয়ারলেস হলে হবে না, তো কেয়ারলেস, লেস থাকলে ওই শব্দটা অ্যাডজেক্টিভ। যেমন কেয়ারলেস, হেল্পলেস, অসহায়, ফেয়ারলেস। তো এই শব্দগুলা, তো ইমোশনাল আর কেয়ারলেস বিষয়টা কি ডেঞ্জারাস, তো লাস্টে উইএস থাকলেও এটা অ্যাডজেক্টিভ। যেমন ডেঞ্জারাস, ফেমাস, কিউরিয়াস। তো এই গল্প তো মূল উদ্দেশ্য নয়, শব্দগুলোর একটা ধারাবাহিকতা থাকা, এবং গল্পের মাধ্যমে আমরা শব্দগুলো পড়লে শব্দগুলো আমাদের ব্রেনে, হ্যাঁ, বেশি কার্যকর হয়, এজন্য গল্পটা বলা। তবে গল্পের সাথে যেই শব্দগুলা আছে, সাম, আইসি, ফুল, তো ওইটার সাথে অন্য শব্দ মিলে গেলে ওইটাকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে মনে করব। তো এই ছিল আজকের অ্যাডজেক্টিভ চেনার উপায় সংক্রান্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।